হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আনাবিয়া তো রেডি হয়ে ভীষণ খুশি, কারণ আজকে আনাবিয়া অনেক দিন পরে বাইরে বেড়াতে যাবে। বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোরিং ফিল করছিল আর মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছিল। এই জন্য ভাবলাম যে এই বছরের আর একদিনই আছে, আনাবিয়াকে নিয়ে একটু ঘুরে আসি। আপনারা তো জানেনই আমাদের বর্তমান পরিস্থিতিটা। আম্মু অসুস্থ থাকায় কোনো কিছুই ভালো লাগছে না। আর আম্মু যেহেতু অপারেশন করাতে হবে, অনেক টাকার ব্যাপার। সবাই মিলে অনেক টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ হয়ে গেছে। আমরা খুব শীঘ্রই আম্মুকে হসপিটালে ভর্তি করাবো, হার্টে রিং পরানো হবে। তো সবাই দোয়া রাখবেন। আমি সবসময় চেষ্টা করি আমাদের পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, এটার প্রভাব যেন আনাবিয়ার উপরে না পড়ে। কারণ আমি জানি যে পরিবারের খারাপ পরিস্থিতিগুলো একটা সন্তানের উপর কী পরিমাণ ইফেক্ট ফেলে, এটা আমি খুব ভালো করেই জানি। কারণ আমি ছোটোবেলা থেকে আমার পরিবারের অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। অনেক বাবা মায়েরাই বুঝতে পারে না যে পারিবারিক সমস্যাগুলোর জন্য কখনোই একটা সন্তানকে ছোট থেকেই সাফার করানো ঠিক না। তখন হয়তো তারা অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না, সাহস পায় না, বাবা মায়ের কথার উপর কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না। এই কারণে তারা মনে মনে চেপে রেখেই অনেক বেশি কষ্ট পায়। এতে খুব খারাপ ইফেক্ট পড়ে। একটা সময় হয়তো মানসিক রোগীও হয়ে যায়, কখনো কখনো মেজাজ খিটখিটে হয়, অনেক বাজে একটা ইফেক্ট পড়ে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমরা যত খারাপ পরিস্থিতির মধ্যেই থাকি না কেন, যদি কষ্টে হৃদয়টা ফেটেও যায়, তারপরেও চেষ্টা করি সন্তানের সামনে হাসি মুখে থাকার। কারণ সন্তানকে কখনোই পরিবারের খারাপ পরিস্থিতিগুলোতে ইনভলভ না করাই ভালো। এতে সন্তানের উপর খুব খারাপ একটা ইফেক্ট পড়ে, ওদেরও অনেক টেনশন হয়। ওরা হয়তো মন খুলে বলতে পারে না, কিন্তু মনে মনে ঠিকই তারা উপলব্ধি করে, বুঝতে পারে, কিন্তু প্রকাশ করে না। আর যখনই প্রকাশ না করতে পারবে, তখনই সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাবে। তো সবাই চেষ্টা করবেন নিজেদের পারিবারিক সমস্যাগুলোর জন্য কখনোই আপনাদের সন্তানের উপর যেন কোনো রকম প্রভাব না পড়ে। সন্তানকে সবসময় ঠিক রাখবেন, নিজেদের যা হয় হোক। তো আমিও চেষ্টা করি, এবং আমি না, আনাবিয়ার বাবাকেও বলেছি আমাদের লাইফে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, আমরা আনাবিয়াকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করব। ওকে কোনোভাবেই বুঝতে দিব না যে আমরা আসলে কী পরিস্থিতিতে আছি। কিন্তু হ্যাঁ, পরিস্থিতিও বুঝতে হবে সময়ের সাথে সাথে। ও যখন আস্তে আস্তে বুঝতে পারবে, তখন ওকে আমরা কোন পরিস্থিতিতে আছি, কিভাবে আছি, সেটা ওকে শেখাতে হবে। কিন্তু এখন না, এখন ওকে আমাদের খারাপ পরিস্থিতির জন্য ওর এই সুন্দর মুহূর্তগুলো নষ্ট করা যাবে না। এই যে দেখেন না, আমার মা এত অসুস্থ, তারপরেও ওকে নিয়ে আজকে ঘুরতে আসলাম। কারণ ও বাসায় থাকতে থাকতে অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছিল, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল না। তো তাই ওকে নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করতে চলে আসলাম। আর খুব মুড অফ করে থাকতো বাসায়। এমনিতেই তো ঢাকা শহর, কোথাও ঘোরার জায়গা নেই। আর কিছুদিন ধরে আমি বিকেলবেলা করেও ওকে নিয়ে বাইরে বের হই না, সময় পাই না তাই। কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদেরকে বাইরে বের করতে হয়, না হলে ওদের মেজাজ খিটখিটে হয়, মন খারাপ থাকে। এজন্য মাঝে মাঝেই চেষ্টা করবেন যাদের বাবু আছে একটু নিয়ে ঘোরাফেরা করতে, এতে মনটা ভালো হবে। আমাদের ট্যুরে যাওয়ার প্ল্যান ছিল, আমরা যশোরে যেতাম এই সময়টা, এখন আমরা যশোরে থাকতাম। কিন্তু আম্মুর অসুস্থতার জন্য আমাদের ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আম্মুকে সুস্থ রাখলে আমরা পরে যাব, সবই আল্লাহর ইচ্ছা। তো আনাবিয়াকে নিয়ে আমরা চলে এসেছি ফুড সোসাইটিতে। এটা আমাদের বাসা থেকে খুবই কাছে, তাই এখানেই নিয়ে আসলাম যে একটু সময়ও কাটানো হবে আর ওর মনটাও ভালো হবে। এখানে যেহেতু রাইডসও আছে, তারপর খাবার দাবার সব কিছুই আছে, ছোট্ট একটা পার্কের মতো। তো এখানেই আমরা চলে আসি মাঝে মধ্যে আনাবিয়াকে নিয়ে। আনাবিয়া প্রথম আজকে এই রাইডসটাতে উঠলো। এর আগে অনেকবার ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তখন ছোট ছিল, আরও ভয় পেত। তাই আজকেই ফার্স্ট টাইম উঠেছিল, নিজ ইচ্ছায় উঠেছে, জোর করে উঠে দিতে হয়নি। এখন তো আনাবিয়া অনেক কিছুই বোঝে, অনেক কিছুই বলে, নিজ ইচ্ছায় সব কিছু করতে চায়। এই যে খেলনা নেবে, একটা বল নিয়ে নিল, সেটা দিয়ে খেলছে। মাশাআল্লাহ, আনাবিয়ার হাসি খুশির থেকে বড় কিছু আর আমাদের কাছে নেই। ও যে খুশি হয়েছে এতেই আলহামদুলিল্লাহ। তো
আরাবিয়াকে নিয়ে আমরা সময় কাটালাম। এখন চলে যাব খাবার দাবার অর্ডার করতে। এই যে দুষ্টু বুড়ি খেলাধুলা করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে, হাঁটতেই পারছে না, ক্লান্ত দিয়ে গেছে শরীর। তো এই যে একটা বেলুন কিনে নিয়েছে, বেলুন তার ভীষণ পছন্দের। হ্যাঁ, বাইরে এসে একটা বেলুন দিলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো আমরা খাবার অর্ডার করেছিলাম। আজকে আর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবো না। আজকে আমি নিয়েছিলাম ফ্রাইড রাইসের কম্বোটা, এটা বেশ ভালোই ছিল, এর আগেও একদিন খেয়েছিলাম। যেহেতু বাসায় গিয়ে আর ভাত খাবো না, এই জন্য এখানেই অর্ডার দিয়ে এটা খেয়ে নিচ্ছি। এই যে মাশাল্লাহ দুজনেই শেয়ার করে খাচ্ছি। বাসায় গিয়ে যদি ক্ষুধা লাগে তখন কোনো একটা কিছু বানিয়ে খাওয়া যাবে। দুষ্টু বুড়ি এখনও কেন রাগ করে আছে বুঝতে পারছি না। এখন না ভীষণ রাগ করা শিখেছে, মুখটা একদম অন্ধকার করে রাখবে। দুষ্টু বুড়ি। এই বছরে এটাই আমাদের শেষ ঘোরাঘুরি। তো জানি না সামনের বছর কি হবে, কেমন যাবে দিনগুলো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবার নতুন বছর সুন্দরভাবে শুরু হোক। সবার প্রিয় মানুষটি যেন সব সময় আপনাদের সাথে থাকে। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তারপর আমরা মিট বক্স অর্ডার দিয়েছিলাম, রেডি হয়ে গেছে দুইজনার দুটো। মিট বক্স খেতে আমাদের ভীষণ ভালো লাগে, আনাবিয়ার বাবাও অনেক পছন্দ করে। এখানে আসলে আমরা মিট বক্সটা একদম মিস করি না, খুব ভালো লাগে খেতে। এগুলো খেয়ে কি আর বাসায় গিয়ে ভাত খাওয়া যায় বলেন তো? একদমই না। তো বাসায় গিয়ে যদি ক্ষুধা লাগে তখন হালকা পাতলা কিছু বানিয়ে খেলেই হয়ে যাবে ব্যাস। এই যে দুষ্টু বুড়িও কিন্তু খেয়ে নিল, আর ঝাল লেগেছে। আল্লাহ, দেখেছেন আমার জামাটার কি অবস্থা করে দিল? কেমনটা লাগে বলেন তো? এই বুড়িকে নিয়ে এখন বাইরে আসলে খুব প্যারা সহ্য করতে হয়, বুঝেছেন? এখন তো বাইরে বের হলে ওর জন্য এক্সট্রা ড্রেস নিয়ে বের হতেই হয়। এখন মনে হচ্ছে আমাদেরও এক্সট্রা জামা কাপড় নিয়ে বের হতে হবে বাড়ি থেকে, কারণ বুড়ি তো নিজের জামা নষ্ট করে সাথে আমাদেরটাও করে দেয়। কেমনটা লাগে বলেন তো? এই দুষ্টু বুড়িটার মতো দুষ্টু বুড়ি কার কার আছে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাদের সবার জন্য অনেক ভালোবাসা। এখানের মিট বক্সটা অনেক বেশি মজা, আমার তো খুবই ভালো লাগে খেতে। ও হ্যাঁ হ্যাঁ, বলতে ভুলেই গেছি, আপনারা এই বছরে লাস্ট কবে ঘুরতে গিয়েছিলেন, কিভাবে সময় কাটিয়েছিলেন আমাদের সাথে কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন। আমাদের তো আজকেই এই বছরের লাস্ট ঘোরাঘুরি। আলহামদুলিল্লাহ, যত খারাপ পরিস্থিতিতেই থাকি না কেন মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করা উচিত, এতে মনটা রিফ্রেশ হয়, ভালো লাগে। নাহলে সব সময় ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকলে ভালো লাগে না, বুঝেছেন? মাঝে মধ্যে একটু ঘুরতে বের হবেন। যদি এরকম একটা দুষ্টু বুড়ি থাকে, ওকে নিয়েও বের হবেন, দেখবেন মনটা এমনিই ভালো হয়ে গেছে। এই যে দুষ্টু বুড়ি বসে মিট বক্স খাচ্ছে, আর পিছনে আর একটা দুষ্টু বুড়ি কীভাবে দেখছে দেখেন। মাশাল্লাহ। আমাদের দুষ্টু বুড়িটা কিন্তু এখনও ওকে দেখেনি, দেখলে ওর কাছে ছুটে চলে যেত, কিন্তু দেখেনি। তারপর এই যে সে বসে কি মজা করে মিট বক্স খাচ্ছে, মাশাআল্লাহ। এই যে দেখেন দুষ্টু বুড়ি। আনাবিয়ার বাবার তো এখন একটা কমন ডায়লগ হয়ে গেছে, সে বলবে মায়ের মতনই মেয়ে হয়েছে, কয়েকদিন পর পর ঘুরতে না নিয়ে গেলে মায়ের মতনই রাগ করে থাকে। তো আমরা মা মেয়ে কিন্তু ভীষণ ঘুরতে পছন্দ করি। আপনার মন মানসিকতা যতই খারাপ থাকুক না কেন, ঘুরতে যাবেন, দেখবেন মন ভালো হয়ে গেছে। ঘরের মধ্যে মন খারাপ করে বসে থাকলেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? হয় না। অবশ্যই খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে এবং নিজের মনটাকেও রিফ্রেশ রাখতে হবে, না হলে আপনি বেঁচে থাকবেন কিভাবে বলেন? নিজের মনকে যদি সবসময় একদম দমবন্ধকর জায়গায় রেখে ডিপ্রেশনে থাকেন তাহলে তো আপনি মরে যাবেন। এই জন্য সবসময় নিজের মাইন্ডটাকে রিফ্রেশ রাখার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। শুধু যে টেনশন করলেই, ঘরের মধ্যে বসে থাকলেই সমস্যার সমাধান হবে তা কিন্তু না। সুস্থ থাকতে হবে আপনাকে, পরিস্থিতির সাথে মোকাবেলা করার মতো জোর থাকতে হবে শরীরে, মন মানসিকতা থাকতে হবে, তাহলেই দেখবেন খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করা খুব সহজ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনগুলো অনেক ভালো কাটুক, আমাদের সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। আর আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমাদের পরিবারের সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই খারাপ পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি উদ্ধার করেন। তো ভালো থাকবেন সবাই। আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আনাবিয়াকে ভালোবাসা দিতে একদমই ভুলবেন না। সবাই ভিডিও শেষে মাশাআল্লাহ লিখবেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।